নরসিংদীর রায়পুরায় ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের নির্দেশনায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি শ্রীনগর ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা জামাল উদ্দিনের সঞ্চালনায় সাবেক ছাত্রদল নেতা মেজবাউদ্দিন মেজবাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলকাসউদ্দিন আলকাস, ইউনিয়ন বিএনপি নেতা জুলহাস ভেন্ডার সহ আরও অনেক সম্মানিত নেতৃবৃন্দ ও অত্র ইউনিয়নের নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বৈরাচার শাসনের আমলে উনি অনেক নির্যাতিত হয়েছেন। ওনাকে বলা হয় আপোষহীন নেত্রী। উনি কারো কাছে আপোষ করে নাই, এক মুহূর্তের জন্য দেশ ছেড়ে কোথাও যায় নাই, এটা আপনারা সবাই জানেন। আজকে উনি একজন বয়স্ক মানুষ, উনি খুবই অসুস্থ। আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আপনাদেরকে সবাইকে নিয়ে আজকে দোয়া করব আমরা, আল্লাহ যেন আমাদের মাঝে দীর্ঘ হায়াত দান করেন এবং ওনাকে সুস্থ করে দেন। সামনে আগামী জাতীয় নির্বাচন, সেই ওই নির্বাচন উপলক্ষে আমাদের রায়পুরা ৯০৫ রায়পুরা আসন থেকে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইকে মনোনয়ন করেছেন। তো ওনার একটাই পরিচয়, উনি নম্র, ভদ্র, শিক্ষিত, মার্জিত এবং উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ। অনেক নির্যাতিত নেত্রী, অনেকদিন যাবৎ উনি অনেক কষ্ট ত্যাগ থেকে তিতিকা স্বীকার করে দেশে আছে। উনি কিন্তু দেশে আর নাই, যত কিছু হয়েছে এগুলি সম্পূর্ণ সামর্থ্য দেশে আছে। তো আমরা আগামী নির্বাচনে ইনশাল্লাহ সুযোগ আসছে আপনারা আমাদের সবাই, যাতে বিএনপিকে ভোটে নির্বাচিত করতে পারি। আমাদের রায়পুরা নরসিংদী আসন থেকে পদপ্রার্থী আশরাফুদ্দিন বকুল সাহেবকে আমি আপনাদেরকে সবিনয়ে বলতে চাই, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইকে নমিনেশন দিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। এই নমিনেশন রায়পুরার তৃণমূলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, এটাই চূড়ান্ত ফয়সালা।